আজ দেখো মটন দিয়ে এক নতুন রান্না। মটন কেটে জলে ধুয়ে নেব, তাই খুব যত্ন করে আজকে আপনাদের এই অসাধারণ রেসিপিটি বানিয়ে দেখাবো। আমি এবার খাসির মাংস জলে সিদ্ধ করতে দিলাম, আর দেখতেই পাচ্ছেন যে কিভাবে খুব যত্নের সাথে আমি রান্নাটি গুছিয়ে নিয়েছি আপনাদের জন্য। গরম তেলে 5 ফোড়ন দিচ্ছি। এই মশলাগুলো তেলের মধ্যে ভাজলে রান্নায় খুব সুন্দর একটা গন্ধ হয়। আপনারা দেখুন মশলাগুলো তেলের মধ্যে কতটা সুন্দর ফুটছে এবং ভাজা হচ্ছে। এবার হয়ে নিয়েছে। এবার কড়াইতে পেঁয়াজ, রসুন, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর চিনি দিচ্ছি। এবার সিদ্ধ করা খাসির মাংস দিয়ে দেবো। কাজু বাদাম বাতা, টক দই আর কিশমিশ বাতা দিয়ে কষিয়ে নেব। আর এইভাবে রান্না করলে স্বাদ খুব ভালো হয়। আপনারাও ট্রাই করে দেখুন। এবার অল্প জল দিয়ে নেড়ে নিলেই তৈরি খাসির কালিয়া। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই সুস্বাদু হবে। গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন করুন। এই পরিবেশে গরম ভাতের সাথে খাসির কালিয়ার স্বাদ সত্যিই অতুলনীয় এবং অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই এই ঐতিহ্যবাহী খাবারটি একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের টিপস হলো, আদা রসুন বাটার সময় যদি সামান্য একটু নুন দিয়ে বাটেন, তাহলে আদা রসুন থেকে জল বের হবে না এবং বাটাও খুব সুন্দর মিহি হবে।